আপনি যদি 2026 সালে মালয়েশিয়াতে ফার্মেল বাগানের কাজে আসতে চান, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা নাকি বিশেষ করে ফার্মেলের কাজে আসতে চান, এই যে এখন দেখতেছেন এগুলি হচ্ছে ফার্মেল বাগান। হ্যাঁ, আমি ভিডিওতে কথা বলবো আর আপনাদেরকে ফার্মেল বাগানটা দেখাইতে থাকবো আর কি। আপনি আসলে ফার্মেল বাগানে আসলে আপনার কীরকম পরিস্থিতি এবং কোন ধরনের জায়গায় আপনি কাজ করতে হবে। আপনি মানুষ দালালে বলে না বাংলাদেশে চুয়াবিন তেলের বাগান, এই যে দেখেন এটাই সেই চুয়াবিন তেলের বাগান, যেটাকে ফার্মেল বাগান বলা হয়। ঠিক আছে, আপনি যদি মালয়েশিয়াতে চুয়াবিন তেলের বাগানে কাজ করতে আসেন, তাহলে আপনাকে এরকম জঙ্গলে কাজ করতে হবে। এটা কিন্তু একটা জঙ্গল। হ্যাঁ, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাই মশা আছে। আমি যেখানে খারুয়া ভিডিও করতেছি, আমার কিন্তু ভাই প্রচুর পরিমাণে মশাই ধরতেছে। আপনি মালয়েশিয়াতে ফার্মেল বাগানে কাজও আসলে এরকম মশার কামড় খাইতে হবে এবং কি এরকম জায়গায় কাজ করতে হবে। আরেকটা বিষয় বইলা রাখা ভালো ভাই, আপনি মালয়েশিয়াতে আসলে এই ফার্মেল বাগানে শুধু মশা যেন তাই না, প্রচুর পরিমাণে সাপ আছে ভাই। আপনারা যদি সাপকে দেখে ভয় পান, তাহলে এই ফার্মেল বাগানের কাজে না আসাটাই বেটার, কারণ এখানে প্রচুর পরিমাণে সাপ আছে। হ্যাঁ, সাপে অবশ্যই আপনারা অযথা কামড় দিবে না, সাপের কিছু করলেই তো আপনাকে সাপে কামড় দিবে। তাই এই বিষয়গুলি মাথায় নিয়ে তারপরে আসবেন ফার্মেল বাগানে। ফার্মেলের কাজ কিন্তু ভাই অনেক কষ্ট। টাকা আছে ফার্মেল কাজে। আপনি ফার্মেলের কোম্পানিতে কোন কোন কোম্পানিতে আসবেন আমি ভিডিওতে বলবো। এসব কোম্পানিতে আসলে আপনি ভালো ফ্যাসিলিটি পাবেন। ফার্মেলের আপনি চুয়াবিন তেলের বাগানি, আপনি তো মনে করেন যারা বাংলাদেশে না তারা তো এতটা বুঝে না। আপনারা কবে ফার্মেলের বাগানের কাজ আপনি আশা করবেন, অথচ কোম্পানির নাম কি ফার্মেলের বাগানের কাজ। মনে করেন বিভিন্ন কোম্পানি আছে। হ্যাঁ, এক এক কোম্পানির এক এক ফ্যাসিলিটি, এক এক ধরনের সুবিধা আর কি। আপনাকে আমি সকল কিছু বলবো আজকের এই ভিডিওতে। কোন কোম্পানিতে আসলে আপনার ভালো হবে, কোন কোম্পানিতে ফ্যাসিলিটি কীরকম। আমার ভিডিও দেখলে আপনার আর ভিডিও দেখতে হবে না, সম্পূর্ণ বিষয় আমি জানাই দিব আপনাকে। জি, প্রথমে বলি, আপনি ফার্মেল বাগানে আসবেন, দালালের সাথে চুক্তি করবেন যে ফার্মেল বাগানের কাজে দিব আপনারে, কোন কোম্পানিতে দিব আপনারে। আপনি তো যেটুকু মালয়েশিয়াতে আসেন নাই, তাই আপনি কোম্পানির নামও বলতে পারবেন না, না যে কোন কোম্পানিতে যে আপনাকে দিব ফার্মেল বাগানের কাজে। তাই আগে কোম্পানির নাম লইবেন দালালের কাছ থেকে, যে তুমি যে আমারে পাঠাইবা মালয়েশিয়াতে ফার্মেল বাগানের কাজে, তুমি আমারে কোন কোম্পানিতে পাঠাইবা, কোম্পানির নাম কি। ফার্মেল বাগানের কাজের তো অনেক কোম্পানি আছে, তুমি যে কোম্পানিতে পাঠাইবা এই কোম্পানির নাম বলো, তখন তুমি নামটা নিবা, এই কোম্পানির নাম নিবা। যে কোম্পানিতে তোমাকে পাঠাইবো এই কোম্পানির নাম নিয়া তুমি ইউটিউবে দেখবা, এবং কি আমি কয়েকটা কোম্পানির নাম বলবো, দেখবা এগুলির সাথে মিলে কি না। যদি এগুলির সাথে মিলে তাহলে মনে করবা যে তোমার ভাগ্য ভালো, কপাল ভালো। হ্যাঁ, আমি কোম্পানির নামগুলি বলি। প্রথম হচ্ছে সান্ডাবি কোম্পানির নাম, ফার্মেল বাগানের কোম্পানিটা। এটা খুবই ভালো কোম্পানি। এটাতে ফ্যাসিলিটি মানে খাওয়া দাওয়ার, বেতনের দিক দিয়ে সব দিক দিয়েই ভালো। আপনি চিকিৎসার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো। আর একটা আছে ফেলডা, সেটাতেও অনেক ভালো। এগুলি যদি আপনি পরে যদি দুইটা কোম্পানির নাম যদি শুনেন, যদি আপনার ফার্মেলের কাজের বিষয় যে দুইটার কোম্পানির নাম যে কোনো একটা যদি শুনেন, তাহলে মনে করবেন যে আপনি ভালো একটা কোম্পানিতে আসতেছেন আর কি। আরও মানে এরকম অনেকগুলি কোম্পানি আছে, আমি নেক্সট ভিডিওতে আরও কোম্পানির নাম আমি বলবো। আর অনেকগুলি কোম্পানির নামও ভাই আমি জানিও না, এগুলির নাম আমি সংগ্রহ করে তারপরে আমরা শুধু কাজ করি এখানে। হ্যাঁ, কোম্পানির নাম নিয়ে তো এতটা করি না। আপনাদেরকে আমি সঠিক পরামর্শ দিব। আমি চাই আপনি বাংলাদেশি না, আমিও একজন বাংলাদেশি, আমার একজন বাংলাদেশি ভাই আয়া যেন কোনো ধরনের হ্যারাসমেন্টে না পড়তে হয়। আপনি যেন আসলে যেন কোনো ধরনের প্রতারিত না হন। আসা যেন যে মনে করেন যে আমার এই ভিডিওটা দেখে আসছেন, আপনার মন থেকে হইলেও আপনি আমার জন্য দোয়া করবেন। কারণ এই লোকের ভিডিওটা দেখছি আমি, উনি বলছিল ভালো, এগিয়ে পাইছি ভালো। ঠিক আছে, তখন কিন্তু আপনার মন থেকে আমার লাগে দোয়া আসবে। তাই আপনাকে বলবো, আপনি এসব কোম্পানি, এই দুইটা কোম্পানির নাম বলছি না, এই দুইটা কোম্পানিতে আসবার চেষ্টা করবেন বেশি, যে আমার ফার্মেল বাগানে কাজে দিন, এই দুইটা কোম্পানির একটা কোম্পানিতে আমার দিন। অবশ্যই ভিসা আসলে আপনারা কী করবেন, চেক করবেন ভালো করে যে এই নামগুলি আসেনি, সান্ডাবি এবং কি ফেলডা। হ্যাঁ, এইসব কোম্পানি এই নাম আছে কি না, যদি থাকে তাহলে এগুলিতে আপনি আসতে পারেন। এগুলিতে ফ্যাসিলিটি অনেক ভালো আছে বেতনের দিক দিয়ে। আর ফার্মেল বাগানের কাজের কিন্তু বেতন বেশি, কারণ এই কাজটা কষ্ট বেশি
বেতনও বেশি। এই দেখেন, দেখছেন এই যে উষা দেখতেছেন, এটি হচ্ছে ফার্মালের গাছ। এই উষার থেকে মনে করেন বাদাটা আছেন আপনার পারতে হবে। মানে আমাদের দেশে বাঁশ আছে না, বাঁশের আগায় তারপরে দা লাগাইতে হয় বাইন্দা। এই দেশে এরকম সিস্টেম আছে আর কি, এগুলি কাঠার, এগুলি দিয়ে কাটা হয় আর কি। তে মনে করেন আপনারা আসলে এগুলি কাটতে হবে, কিন্তু অনেক গাছ নিচাও আছে উঁচাও আছে। আর এরকম এরকম পাহাড়ি জায়গা থাকবে কিন্তু মালয়েশিয়াতে। হ্যাঁ, আপনি যে সময় আসবেন এই সময় দেখতে পারবেন যে এরকম পাহাড়ি জায়গা থাকবে যেখানে আপনি যান। এই যে আপনি দেখতেছেন লার্কিগুলি পড়া রয়েছে, এই দেখেন ফার্মালের গাছগুলি আছে না, এগুলি পড়া রয়েছে না। আমাদের বাংলাদেশে হইলে কিন্তু এগুলি দিয়া রান্না করলো হইলে, রান্নার কাজে কিন্তু ব্যবহার করলো হইলে, কিন্তু এখানে এসে পুরাটা উল্টা। এখানে এগুলি কোনো রান্নার কাজে ব্যবহার করা হয় না। হ্যাঁ, এগুলি সব মনে করেন এভাবেই মাটির সাথে মিশা যাবো পয়রা, এগুলি পচা এখানেই মিশা দেবো। এগুলি কোনো ধরনের কোনো রান্নার কাজে ব্যবহার করা হয় না। তো জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আমি, তবে পরিশেষে আমি এটাই বলবো, আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন তখন কোম্পানি যাচাই করে তারপরে আসবেন। হ্যাঁ, কোম্পানিটা আপনার যা আসতেছেন অতগুলি টাকা দিয়া, আপনি অনেক টাকা ঋণ করে কিস্তিতে টাকা নিয়ে তারপরে আসতেছেন। আপনি যে কোম্পানিটাতে আসতেছেন এই কোম্পানিটা কীরকম বিস্তারিত জান না, বর্তমানে অনলাইনের যুগ, বিস্তারিত জান না বুঝা তারপরে আপনি আসবেন। আশা করি আপনার ভালো হবে আর কি, আপনার ভাগ্যটা অনেক ভালো হবে। তো আর কি বলবো, আপনি যদি কিছু জিনিস কিছু বিষয় জানার থাকে মালয়েশিয়া সম্পর্কে, আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবার চেষ্টা করব, ভিডিও আকারে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।